ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে আর রাক্সাউলের জন্য। হ্যালো, কোথায় মানে কোথায় রাক্সাউল? আপনি রেডি? তাহলে আমাদের প্রথম পর্ব শুরু হচ্ছে কাঠমান্ডু নাকি? না না, রাক্সাউল টু কাঠমান্ডু আমরা এপিসোডটা, হ্যাঁ তার থেকে ওখান থেকে কাঠমান্ডু, আমরা টোটাল ভিডিওটা এপিসোডেই থাকবে, পরপর এপিসোড থাকবে। আজ আমাদের এখানে নতুন দুজন জয়েন করেছে, প্রসেনজিৎ, হ্যাঁ আরেকজন আছে, ও হ্যাঁ ঠিক কথাই বলেছে, এটা অনির্বাণ। তুমি আমাদের ভিডিওতে প্রথম, আর তুমিও প্রথম। সনিয়া বাবু বলছি যে আলাদা করে এই যে আমাদের সবকিছু রেডি আছে, কি সব ভুলভাল স্টিক এনেছে, ফ্ল্যাশ দেওয়া যায়? ও ভেরি গুড। আচ্ছা, আর আমাদের মেন দেখুন কোথায় উঠে বসে আছে, মাম্পা আমাদের উপরে। বাবা, এই দেখুন, ঠিক আছে। দেখুন, কখনো দেখেছেন এরকম এত সুন্দর টেবিল? লুডো খেলার, ট্রেনের মধ্যে লুডো খেলার স্টাইলটা দেখুন। সঞ্জয় বাবু, ও সঞ্জয় বাবু, আমার ছক্কা পড়ছে না, ছক্কা পড়ছে না, আজকে খেলা লাইভ দেখানো হবে এখানে। বাবা, লাইভ চলছে এখানে। কুমোর শিল্পী দেখুন, 400 বছর পরে কত সুন্দর হয়ে গেছে আমাদের কুমোর শিল্পী। হ্যাঁ, কত বড় প্লেয়ার। এই যে সন্ধ্যে 7:10 একজনের ঘুম পেয়ে গেছে। আমার ঘুম পেয়েছে, আমাকে উপরে দিতে দিচ্ছে না। তোর ঘুম পেয়েছে, তুই বাড়ি যা। আরে আমার একটু উল্টোপাল্টা হয়ে যায়, ভিডিও ছাড়ো না। বড় করো। এই মোবাইলে ঢুকে আছে। আমরা তাস পাইনি, এর খুব ঠান্ডা লেগেছে, এই ফুল প্যাকিং হয়ে গেছে, এখন নেপালে বিল দিচ্ছে। হ্যালো, গুড মর্নিং গাইস। সকাল হয়ে গেছে, বাইরের দৃশ্য খুবই সুন্দর। বাইরের দৃশ্য এইভাবে কি করে দেখাবো? দেখা যাবে মোটামুটি, শুধু চাষের জমি আছে এখন। আচ্ছা, আর এদিকে আমাদের ম্যাডামকে দেখুন, শুয়ে আছে। এই যে আমাদের স্যার আছে, আরো সব আছে। এই যে আরেকজন আছে, কিছুজন বাথরুমে গেছে, কিছুজন আর এদিক ওদিক সিট পড়েছে। যাই হোক, এরপরে আমরা নামবো হচ্ছে রাক্সাউলে। রাক্সাউল থেকে আমাদের ইমিগ্রেশন হবে, চেকিং হবে, ওখান থেকে আমরা চলে যাবো বীরগঞ্জ, বীরগঞ্জ থেকে ডাইরেক্ট কাঠমান্ডু। তো পরপর আমরা দেখাবো, আপনারা থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, যা যা আমরা ওই ফিডব্যাক দেখেছি তার থেকে ভালোই আছে, খারাপ নয়। আর হিম করে দিয়েছি। এটা কাল বলা উচিত ছিল, লেট বলছি। মানে জিআরপিএফ রাত্রিবেলা আছে, মানে বিহার বলে কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। সুন্দর, ঠিক আছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিও। নেমে গেছি আমরা নাকি? আগে রাক্সাউল স্টেশন চলে এসেছি আমরা রাক্সাউলে। এবার আমরা এখানে ইমিগ্রেশন করবার কিছুটা গিয়ে বীরগঞ্জে, তারপরে আমরা ঢুকে যাব नेपाल। अंकित आप कुछ कहना चाहते हो इसके बारे में? अभी कुछ नहीं, चश्मा पहन के बाद
अच्छा डबल चश्मा हो गया। चश्मा आ गया। আচ্ছা ঠিক আছে আমাদের জার্নি স্টার্ট। এবার আমরা কিছুটা দূরে গিয়ে আমরা ইমিগ্রেশন চেকিংটা কমপ্লিট করে নেব। ওই দেখ কি দেখবো? ঘোড়া ঘোড়া আসল থেকে দেখো। এই আসল রে নকল মানে আসল নড়ছে তার মানে আছে। শুধু নড়ছে না, আমার রাস্তায় চলছে। আসার দিনে তো দাঁড় করাবো। এই আমরা নেপাল প্রবেশ করে গেলাম বীরগঞ্জ। আর ভাউজি বলছে সঞ্জয় তুললে তাহলে আমরা নেপাল ঢুকে গেলাম। সবাই তো নেপাল ঢুকে গেল। হ্যাঁ আমরা আপনি ঢুকলেন হ্যাঁ প্রথমবার কিভাবে ঢুকলেন? কাটাতার পেরিয়ে? যেভাবে আপনারা ঢুকেছেন সেভাবে আমিও ঢুকেছি। ভাই আপনি কিছু বলুন। হ্যাঁ বলছি তো গেটটা সুন্দর বানিয়েছে না? হ্যাঁ টাঙ্গাগুলো বেশ সুন্দর লাগছে, এখানে রিক্সা নেই কিন্তু। दोपहर का लंच करा था हमारा भाभी। यहाँ पे एक मछली होगा, एक चिकन होगा। हाँ ऐसे भी इसको चिकन चाहिए। चिकन खा लो, चिकन आ गया। मम्पा क्या खा रहे हो? मछली। এখন খেতে বসে গেছে দাদা। খাওয়ার পর্ব শুরু। হ্যাঁ গাড়ি লক আছে দাদা। ও কি লাগছে রোডটা। আমরা চলছি কাঠমান্ডুর পথে। আমরা চলছি এখন কাঠমান্ডুর পথে। কিছু তুই যে দেখছিস ছোটবেলা থেকে তোর মনে না রাস্তাটা কি সুন্দর না লাগছে। দরকার ছিল। এবার পাহাড় দেখতে পাবো আর কিছুক্ষণের মধ্যে আমরা। আরে হ্যাঁ রে বাবা, এখানে হাতির পর ভিতরে মাঝে মাঝে রাস্তা ব্লক করছে। হাতি আবার দেখবো।
এই দেখ আমাদের কাঠমান্ডু যেতে কতক্ষণ লাগবে অনির্বাণ? নো আইডিয়া। এখনো 1 ঘন্টা। মোটামুটি এখানে আমরা কোথায় এসেছি? হোটেল হিলটপের জায়গায় একটু দাঁড়িয়েছি, এখানে চা খাবো। আর কিছু বলবেন আপনি নাকি? কমার্শিয়াল টি ব্রেক। এই ম্যাডামরা নামছেন, আমাদের আরেকটা গাড়ি এখন এসে পৌঁছায়নি, আসবে। নামছেন কোথায়, কোন দিকে? এই আমাদের গাড়িটা চলে এসছে একদম। দাঁড়িয়ে পজ করে তুলে দিবি নাকি ছবিটা? এখন ফটো এই চা এই কিছু বলছিস? বাস স্মাইলিং নাইকে নাইকে উঠছে বাচ্চাটা। আমরা তুলছিলাম হবে না। রেডি রেডি। একটু এদিকে আসো না, ওইদিকে ভিউটা পাবে পেছনে। তুমি ফটো তুলছো তো? আমরা এখন চা খেতে দাঁড়িয়েছি। लेकिन फोटो में अच्छा लगता है प्लेन साड़ी। মাম্পা কি খাচ্ছ? ভাই কি খাচ্ছে? জুস। भाई लोग बोलबे ना तो टी ब्रेक है हम लोग का अभी। আপনি কিছু বক্তব্য রাখুন, আপনার তো কোনো কথাই শুনছি না। ফোন করতে পারছি না, বলছি বাড়িতে ফোন যাচ্ছে না, টেনশনে আছে। কি করব? আপনার কি অবস্থা? আমি কল করছি বাড়িতে। কোনটা দিয়ে? আমার ফোন নেপালের সিম নিয়েছি। নেপালের সিম নিয়ে ইন্ডিয়াতে কল কি করে করবে? হোয়াটসঅ্যাপ। ও হোয়াটসঅ্যাপ কল, হ্যাঁ ওটা হতে পারে। স্মার্ট বয় সব জানে, ওটা গোটা ব্লগে বলছে। বলতে মিউজিয়ামে রাখতে হবে। জুসটা খাচ্ছে তো বলতে পাইপটা যদি এরকম করে চেপে দিই হ্যান্ড ওয়াশ হয়ে যাবে। আপনারা নেপাল প্রবেশ করলে অবশ্যই সিম নেবেন, কেন সিম ছাড়া আপনারা কেউ কথা বলতে পারবেন না একে অপরের সাথে। ইন্ডিয়ায় কল করা তো আলাদা জিনিস, বাট নিজেদের মধ্যে কন্ট্যাক্ট রাখতে হয়, ড্রাইভারকে কল করতে হয়, তাই সিমটা অবশ্যই নেবেন। चाय के संग এখানে মুজরা দেখবো আমরা। না ওরম মতো শখ নেই আমাদের। কাঠমান্ডুটা চলো, আমাদের পর্ব কাঠমান্ডুর এপিসোড রাক্সাল টু কাঠমান্ডু। এখন আমরা মাঝখানে স্টে করে এই যে সঞ্জয় বাবু কি খাচ্ছে? সঞ্জয় বাবু লাল চা। ও রাম, এরকম গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, এ তো মহা মুশকিল। কাঠমান্ডু সিটি ঢুকতে চলেছি, এখান থেকে পাহাড়ের উপর থেকে দেখা যাচ্ছে সিটিটা। ওয়ান আওয়ার। আমরা কাঠমান্ডু মোটামুটি ঢুকে গেছি, তো তার আগে এখানে চেকিং হচ্ছিল পুলিশে। তো চেকিং শেষ করেই মানে আমাদের ব্যাগপত্র দেখলো, দেখার পরেই ওরা ছেড়ে দিল। তো এখানে একটা মাঠে খেলাধুলা হচ্ছে, আর এই যে দূরে কাঠমান্ডু সিটিটা,
আমরা দেখতে পাচ্ছি। এখন এই সিটিতে যাবো। আমরা কাঠমান্ডু সিটি ঢুকে গেছি, এবার আর কিছুক্ষণের মধ্যেই হোটেল পৌঁছবো, হোটেলে ভিডিও দেবো। আজকে এনজয় করবেন তো? কাঠমান্ডু সিটি পুরো আমাদের কলকাতার মতোই লাগছে, নর্মাল রাস্তা। হ্যাঁ, মার্কেট অনেক কিছু নর্মাল একটা আমাদের এখানকার কলকাতার মতনই পুরো সিটিটা লাগছে। ঠান্ডাটা তবে ভালোই আছে, খারাপ নয়, অন্যান্য জায়গা থেকে একটু কম, বাট ঠান্ডা আছে। তো দেখা হচ্ছে হোটেলে। এরপরে পার্পেল গাছটা পুরো কালার পার্পেল। এখান থেকে যদি 9 মিনিট হোটেল হয় তাহলে আমরা এখানে হাঁটে হেঁটে হেঁটে আসতে পারবো। গাছগুলোর কালার দেখেছো ওখানে? আমরা কাঠমান্ডু সিটি ঢুকে গাছগুলো দেখি যা লাগছে না। এর যা তো কাঠমান্ডু আমরা চলে এসে এই জাস্ট হোটেলে ইন করলাম। তো রুমগুলো দেখাই আপনাকে। এখানে টিভি আছে, এই হচ্ছে গেট, আর এই হচ্ছে আমাদের বেড, আর একটা এক্সট্রা বেড এখানে আছে যদি কেউ এক্সট্রা নিয়ে আসে লোক। আপাতত এই রুমটা আমি, আমার ওয়াইফ আর মাম্পা তিনজনে আমরা এই রুমটায় থাকবো। আর হচ্ছে এই হচ্ছে আমাদের সঞ্জু বাবা। ও থ্যাংক ইউ জুনিয়র এনটিআর, বলো কি বলবো আর, থ্যাংক ইউ লাগেজটা দেওয়ার জন্য। মানে ওদের রইজগুলো আর কিছু বললাম না। আচ্ছা, যাই হোক, তো আমরা রাত্রিরে খাওয়াটা এখানে দেখাচ্ছি সবাইকে। খাবার এখন আসেনি। তুমি কি বলবে বলো? আমি কিছু বলছি না। কেন? আজকে রাতের ডিনারটা এখানেই আমরা সারবো। ম্যাডাম এখানে বসে গেছে অলরেডি রাতের ডিনারের জন্য। তো ডিনারে কি কি আছে আমরা দেখাবো। ও এখানে অলরেডি থালি এখানে এসে গেছে, ডিনারের থালি দেখে নিন। क्या क्या है भाभी थोड़ा समझाइए। রুটি আছে, अच्छा চাवল আছে, अच्छा পাপড় আছে। अच्छा, आप थोड़ा हिंदी में समझाइए ना। भाभी थोड़ा भागलपुरी का है। नहीं भागलपुर में नहीं है, कहाँ का है आप? पापड़ अच्छे कुछ अच्छे नहीं है, जैसे है रोटी है, रोटी है, चावल है, पापड़ है, दाल है। देखिए कितना कंफर्टेबल है। जो भी है ठीक है। चिकन भी है। अच्छा ये चिकन है, दाल है, भैया का भी डिश। तो आप लोग आइए होटल लखनऊ में। हाँ लखनऊ नहीं दादा, क्या नाम है बोलिए ना सही से। होटल लप्पा ऐसे कुछ है। अल्फा नहीं लप्पा ऐसे कुछ है। ठीक है, वो बोर्ड हम लोग दिखा देंगे। तो जो भी है नेपाल में आइएगा तो इस होटल में आइएगा आप लोग। और यहाँ पे तो हम लोग का बिहारी बाबू का लग गया है डिनर का थाली। डिनर में आप लोग सेम है, दही है, कोई एक ही है।
ले भाभी शर्मा के खा रही है, कोई दिक्कत नहीं है। भाई का दिया भाई का तो बोलो হ্যালো বলো। ফাইনালি আমার ডিশও চলে এসেছে, সেম চিকেন আছে, ডাল আছে, এখানে একটা শাক আছে যেটা একটু মানে আমাদের থেকে অল্প ভাজা, কারণ এখানে অত ভাজা হয় না, এখানে এটাই হয়। আমার ওয়াইফের থালিতেও তাই আছে। তো কাঠমান্ডু এখানেই আমরা ফিনিশ করব। তো এরপরে আমরা কালকে কোথায় দেখা করছি? কালিঞ্চক, যেটা আমরা পরের এপিসোডে আপনাদেরকে কাঠমান্ডু কালিঞ্চক আমরা দেব।